এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই আয় আয় বচ্চি একটু বচ্চা বলিস। ভাগ্যিস আমি ববকাটমণিকে শরবতে ওষুধ মেশাতে দেখে ফেলেছিলাম, তারপর সেই গ্লাসটা বদলে দিয়েছিলাম, আর সেই ওষুধ মেশানো শরবত খেয়ে তো ববকাটমণি অসুস্থ হয়ে গেছিল। আর মনে আছে বন্ধু কালি পেটটা ধরে বলছে উদি বাবা রে। ও সোনা মেয়ে সব দেখে জানি আমি কি মজা পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি। কিন্তু দিদিভাই ইচ্ছে করে আমাকে অসুস্থ করতে চাইছে কেন? কি উদ্দেশ্য ছিল? হ্যাঁ, সেদিন তো আমি অফিসে যাওয়ার পথে ঋষভের ওই ফোনটা ঠিক করতে দেওয়ার কথা ছিল। তাহলে দিদিভাই কি চাইছিল না যে আমি ওই ভিডিওটা দেখি বা অন্য কেউ দেখুক ওটা? অদিতি, 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 কি হয়েছে? তোর সব মনে পড়ে গেছে? কি হয়েছিল তোর সাথে? আমাকে বল, এদিকে আমাকে বল, কি হয়েছিল? তুই এতদিন কোথায় ছিলিস? কে তোর সাথে কি করেছিল? আমাকে সবকিছু বল। কেন তুই ফিরে আসিসনি বাড়িতে? এতদিন ধরে তুই কোথায় ছিলিস? আমাদের কাছে ফিরে মামুনের কিছু মনে পড়েনি। মানে মামুনের কিছু মনে পড়েনি। তখন পড়ে যাওয়ার জন্য, চোট লাগার জন্য হয়তো সাময়িকভাবে কিছু মনে পড়েছিল, কিন্তু এখন মামুনি সবটাই ভুলে গেছে। ভুলে গেছে? ভাইটা শোন, ভুলে গেছে বা মনে পড়েনি তো কি হয়েছে? কি করে হয়? বৌদি যেভাবে ছোটদির দেখাশোনা করছে, আমি শিওর একদিন ছোটদির সবটা মনে পড়বে। সুতরাং তুই এত চিন্তা করিস না, আর এইভাবে ভেঙেও পড়িস না প্লিজ। ডালিয়ে জন্মে অদিতিকে আর সুস্থ করতে পারবে না ঋষভ, কারণ ওকে ওর লক্ষ্যে আমি নিজেই পৌঁছতে দেব না। ঋষভ? হ্যাঁ। এসব ঝুম কোথা থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঝুম তো না, মানে ওই আসলে ওই কাল না অনেক রাত অব্দি পড়াশোনা করেছে, তাই জন্য দেরি করে ঘুমিয়েছে, তাই জন্য আজকে আমি ওকে আর ডাকিনি। ডালি, বলছি একটু ব্ল্যাক কফি করে দিবি, ওর মাথাটা খুব ধরেছে রে। তুমি ব্ল্যাক কফি প্লিজ। সবাই উঠে পড়েছে? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। শোনো, কি পরেছো তুমি? তুমি এ বাড়ির বউ, এই পোশাক পরেছো? মা রিল্যাক্স, ও বড়লোক বাড়ির মেয়ে, ছোটবেলা থেকে এইসব দেখেছে, পড়েছে, এখন ওদের ব্যবসা তলানিতে ঠেকেছে, তাতে কি হয়েছে? শি ইজ ইউজড টু, তাই না? বোমা, তুমি ভুলে যেও না যে ডালিও কিন্তু ওই পরিবারেরই মেয়ে। কই, ওকে তো কোনোদিনও আমি এই পোশাক। হচ্ছে মা, ডালি ওই পরিবারের মেয়ে নয়, কাজের লোক ছিল। হ্যাঁ বনি, কাজের লোকই বটে। তাও তো বলতে হয় যে কাজের মেয়ের শিক্ষা বাড়ির মেয়ের থেকে বেশি, কারণ কাজের মেয়ে জানে কোনটা উচিত অনুচিত, কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু বাড়ির মেয়ে সেটা জানে না। তার সেই সামান্য জ্ঞানটা নেই, সেই শিক্ষাটা নেই। বড় মা, আমি দেখছি। ঝুম দিদি, তুমি এদিকে এসো, এদিকে এসো। বলছি, তুমি না উপরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ব্ল্যাক কফি করে দিচ্ছি। যাও। দাঁড়াও ঝুম, একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে ডালি তোমার থেকে বয়সে ছোট হলেও সম্পর্কে তোমার থেকে অনেক বড়। তাই এবার থেকে সেই মর্যাদা দিয়েই তোমাকে চলতে শিখতে হবে। আর ডালি, এবার থেকে তুমি ঝুমকে নাম ধরে ডাকার অভ্যেস করো। হ্যাঁ, নাম ধরে, আমি বলছি নাম ধরে ডাকার অভ্যেস করো, কারণ পরিস্থিতি যেমন বদলাবে ঠিক সেই মতো নিজেদেরকেও তো
একটু বদলে নিতে হবে, তাই না? দিদি তুমি ঝুম চলো চেঞ্জ করে নেবে। আমি চেঞ্জ করে আসছি। মামনি এদিকে এসো। আল্লাদু তোমরা যাও ওপরে গিয়ে খেলা দেখি। এখন ওপরে খেলবো? হ্যাঁ খেলবে তো। আচ্ছা সোনামি, চল বন্ধু। সৌমেন দা বলছি আমি আপনার চাটা উপরে পাঠিয়ে দিই। ডালি আপনি এ বাড়িতে এসেও আপনার দিদির জন্য কাজের মেয়ের মতো খাটবেন? ও মা, এ আবার কেমন কথা? নিজের দিদির জন্য সামান্য ব্ল্যাক কফি বানাবো, এতে কাজের লোক হওয়ার আবার কি আছে? দেখুন ডালি, আমি তো নিজের চোখে দেখেছি আপনার বাড়িতে আপনাকে কতটা ইজ্জত দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, পুরোটাই আমার চোখে দেখা। আপনি খুব সহজ সরল, বিশ্বাস করুন। আর আপনার ওই দিদি পেটে একেবারে জিলিপির প্যাঁচ, খুব জটিল মানুষটা, তাই আপনাকে বোকা বানাচ্ছে, খাটাচ্ছে। রক্তিমবাবু আপনি ভুল বুঝছেন, ঝুম দিদি এরকম একটু ছেলে মানুষ। হ্যাঁ মানলাম ও আমার থেকে বয়সে বড়, কিন্তু ও না এরকমই বাচ্চাদের মতো বায়না করে, আবদার করে। আসলে ছোটবেলা থেকেই বাইরে থাকতো, তাই বুঝুন একটু। বুঝছি আমি, আর এটাও বুঝছি যে আমি কেন আপনাকে বলি যে আপনার বুদ্ধিটা হাঁটুতে থাকে। দেখুন, আমার কাজ ছিল আপনাকে বোঝানো, বুঝিয়ে দিয়েছি, বাকিটা আপনার উপর। সংসারে সবাইকে নিয়ে চলতে গেলে অত নিজের কথা ভাবলে চলে না। মিস ডালি, কে কার জন্য কতটা ভাবে সেটা সময় বলবে। অল দ্য বেস্ট। মানুষ অভ্যেসের দাস, তুমি এখন থেকে শাড়ি পরাটা অভ্যেস করে নাও। হ্যাঁ, আর শোনো, আরেকটা কথাও আছে। দেখো, বৌদি তো সম্পর্কে তোমার থেকে বড়। তুমি বৌদিকে অর্ডার করছো যারা কফি বানিয়ে নিয়ে আয়, মানে এটা ভালো লাগে দেখতে। আর বৌদি আসার পর থেকে এই বাড়ির এনভায়রনমেন্টটাই পুরো পাল্টে গেছে। ইনফ্যাক্ট আমাদের বিয়েটাও বৌদির জন্যই হয়েছে, তাই না? সুতরাং শোনো, তুমি এমন কিছু করো না যাতে বৌদির খারাপ লাগে, মাই রিকোয়েস্ট। ঋষভ, আমার কিছু খারাপ লাগেনি ঋষভ। আচ্ছা ঋষভ, আমাকে একটা কথা বলো তো, দিদি বোনের কাছে সামান্য কফি খেতে চাইছে, এতে খারাপ লাগার কি আছে? ঝুম দিদি, তুমি এদিকে এসো, এসো এখানে বসো দেখি। এই নাও তোমার কফি। থ্যাংক ইউ রে। ওয়েলকাম। আরে বৌদি, তুমি ওর জন্য শুধু আবার কফিটা উপরে আনতে গেলে কেন? ও তো রেডি হয়ে নিচেই যাচ্ছিল। আর এমনিতেও তো ঝুমকে আজকে ব্রেকফাস্ট তৈরি করতে হবে। এই আস্তে আস্তে। ব্রেকফাস্ট? হ্যাঁ ব্রেকফাস্ট। হ্যাঁ, তাছাড়া তুমি তো খুব ভালো রান্না করো, তাই না? আচ্ছা শোনো ঝুম, তুমি রেডি হয়ে নিচে চলে যাও, আমি একটু ফ্রেশ হইনি। হ্যাঁ, ব্রেকফাস্ট?